বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি হচ্ছে আমাদের একটা কন্ট্রোলের আর্কেল কন্ট্রোলের ফুল একটা ওয়ারিং এর ডায়াগ্রাম, একবারে ইনভার্টার থেকে শুরু করে আপনার ফুল সুইচ পর্যন্ত। তো আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এখানে কাজের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে যদি কোনো ভুল হয় সবাই ক্ষমাতুল্য দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করছি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিউ নিয়ে আসতে। এই কাজটা করতে অনেক সময়ের প্রয়োজন, আমি তারপরেও চেষ্টা করে আজকে এটা করার সক্ষম হয়েছি করতে। তো আমরা প্রথমে এখানে দেখবো এটা আমাদের নবীনদের জন্য বা লিফট এবং এসকেলেটর জগতে আমরা যতজনই কাজ করি সবার জন্য এটা খুব সুন্দর একটা ভিডিও হবে আমি আশা করতেছি, বা ড্রয়িংটাও সবার জন্য খুব জরুরি। তো আমরা আসল কাজে আসি। আমরা সর্বপ্রথম দেখব যে আমরা কোথায় কোন কোন জিনিসটা রাখছি। আমরা এখানে প্রথমে লিখে আছে দেখেন আর্কেল 200 and 500 কন্ট্রোল অল ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম ওয়ারিং ডায়াগ্রাম। তো এটা হচ্ছে আমাদের ইনভার্টার ইউএসকে L7 ইনভার্টার দিয়ে আমরা কাজটা করছি। এটা আমাদের ডোর কার্ডের অল্প একটু কানেকশন, এটা ডোর ইনভার্টারের একটা কানেকশন। এটা পুরাটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের কানেকশন, এটা লিখে আছে আর্কেল 200 মাদারবোর্ড। আবার এগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের কেবিন কল, এটা তো আমরা জানি এটা আপ কল এটা ডাউন কল। তো এই কেবিন কলের মধ্যে আমরা পুশ সুইচের একটা ওয়ারিং দেখাইছি, আবার আপের মধ্যে একটা দেখাইছি, ডাউনের মধ্যে একটা দেখাইছি, যদিও সবগুলো একই রকম। ইভেন এখানে আবার আছে আমাদের ডোর ইনভার্টার বাকি কানেকশন গুলো এখানে দেখাইছি, ডোর কার্ড, ডিসপ্লে কার্ড, হ্যাঁ, আমাদের এলওফিট ডিসপ্লে কানেকশন। আর বাকি কিছু লেখা আছে দেখেন এখানে লেখা আছে, যেহেতু আমাদের মাদারবোর্ডের সাথে তিনটা কার্ডের সাথে রেবনের মাধ্যমে তিনটা কানেকশন হয়, XK1 XK2 XK3। XK1 কানেকশন কিসের সাথে? মেইনটেনেন্স কার্ডের সাথে। XK2 হচ্ছে আপনার ডিসপ্লে কার্ডের সাথে। XK3 হয় কল ফাংশন কার্ডের সাথে। রেবন গুলো এখানে দেওয়া আছে, আমরা শুধু এখান থেকে কার্ডের সাথে কানেকশন করে দিলে হবে মেল ফিমেল দেখে। তো প্রথমে আমরা আসি ইনভার্টার নিয়ে। ইনভার্টারে আমাদের কি কি কানেকশন হচ্ছে? ইনভার্টারে আমাদের কিছু কমিউনিকেশন কানেকশন আছে, হ্যাঁ। এগুলা হচ্ছে মনে করেন যে কমনটা কিসে কানেকশন হবে? এখানে আপনার ইনভার্টার অনুযায়ী কানেকশনের সিম্বল চেঞ্জ হয় ইনভার্টার ভিতরে। আমি দেখেন এখানে লিখে রাখছি SA SN SC। তো এটা কোথায় ইনভার্টার অনুযায়ী এখানে ইউএস অনেকগুলো ইনভার্টার L7 L5 L6 A1000 B1000 অনেকগুলো ইনভার্টার ভেরিয়েন্ট আছে। তো কোথায় SC কোথায় SN কোথায় SA থাকে। তা আমি এখানে তিনটা দেখাই দিছি। এখানে কমন একটা তার, এখান থেকে একটা তার শুধু মাদারবোর্ডের 11 এ কানেকশন করে দিচ্ছি। তারপর S1 এরটা মাদারবোর্ডের RU1 এর সাথে, S2 RU2 এর সাথে, S5 আর S এর সাথে, S6 আর F এর সাথে। এটা কানেকশন হয়ে যাবে, আর কিছু করার দরকার নাই। এবার আমরা দেখি এটা কিসের কানেকশন। একটা SC হচ্ছে কমন, S1 হচ্ছে ফরওয়ার্ড রান অথবা স্টপ, S2 রিভার্স রান স্টপ, S9 হচ্ছে মাল্টি ফাংশনাল স্টেপ স্পিড কন্ট্রোলিং এর ফাংশন। আবার S6 স্টেপ স্পিড, এটা একটা স্পিড 1 স্পিড 2। এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের সাথে ইউএসকার এই কানেকশন। এখন আসেন আমাদের রান কন্ডাক্টর এবং বেরিক কন্ডাক্টরের কানেকশন। আমাদের এই সিগন্যাল বেরিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ যে অ্যাক্টিভ কখন হবে কখন রিলিভ হতে হবে, এই সিগন্যালটা আমাদের আসে ইনভার্টার থেকে। তো ইনভার্টার থেকে আসে যে আমরা এখানে একটু ডিটেলস বলি। আমাদের ইনভার্টারে আমরা এখানে দেখতেছেন যে 220 ভোল্টেজের এসি ভোল্টেজ দিয়ে রাখছি, ফেজটা দিয়ে রাখছি। নিউট্রালটা সরাসরি আপনার এখানে কানেকশন হয়ে গেছে, দেখেন A2 তে নিউট্রাল কানেকশন হয়ে গেছে। তো এখানে আমার কথা হচ্ছে, আমরা একটু জুম করে নেই, একটু যদি জুম করে নেই, এখানে আমার কথা হচ্ছে এখানে আপনি 220 ভোল্টেজ ইনভার্টার ভিতরে 220 ভোল্টেজ দিচ্ছেন না 110 ভোল্টেজ দিতেছেন নাকি এসি দিচ্ছেন না, এটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ কি, ওইটা কি এসি না ডিসি, কত ভোল্টেজ, এটা ম্যাটার করে। তো আপনি এখানে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর দুটোটা 220 ভোল্টেজ, এই কারণে আমরা এখানে M2 তে আর M4 এ 220 ভোল্টেজ ইন করাই দিছি। ইনভার্টার যখন মনে করবে যে এখন রান কন্ডাক্টর অ্যাক্টিভ হওয়া দরকার, তখন ইনভার্টার আপনার M4 এর মাধ্যমে M3 এর মাধ্যমে রান কন্ডাক্টরের ভোল্টেজটা রিলে অ্যাক্টিভ করে। এখানে একটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিলে আছে, এই যে সুইচ দেখতেছেন এগুলো কিন্তু রিলে অ্যাক্টিভ হলে এটা এনো থেকে এনসি হবে, এনো থেকে এনসি হবে। তো যখন ইনভার্টার মনে করতেছে যে রান কন্ডাক্টর অ্যাক্টিভ হওয়া দরকার, তখন রিলের মাধ্যমে P1 এ ভোল্টেজ ছাড়বে, তখন রান কন্ডাক্টর অ্যাক্টিভ হবে। আবার
আবার রান কন্ডাক্টর অ্যাক্টিভ হয়েছে, এটা মাদারবোর্ড কিভাবে বুঝবো? মাদারবোর্ডে একটা ফিডব্যাক যাবে, ফিডব্যাকটা কোথা থেকে যাবে? ওই ফিডব্যাকটা হচ্ছে আবার 24 ভোল্টেজের। এটা দুইটার জন্য, রান কন্ডাক্টরের জন্য ফিডব্যাক লাগবে, ব্রেক কন্ডাক্টরের জন্য ফিডব্যাক লাগবে, নাহলে মাদারবোর্ড বুঝতে পারবে না যে ইনভার্টার রান কন্ডাক্টর অ্যাক্টিভ করে ফেলছে বা ব্রেক কন্ডাক্টর অ্যাক্টিভ করে ফেলছে বা রিলিজ হয়ে গেছে। এই জিনিসটা বোঝার জন্য ফিডব্যাক দিতে হবে। আর এখানে যে কানেকশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে 3 ফেজ মোটর। ধরুন এখানে আপনি ইনপুট দিলেন, এখানে আউটপুট দিয়ে মোটরে 3 ফেজ দিয়ে দিলেন। আর ব্রেকে যে আমরা ডিসি ভোল্টেজ 110 ভোল্টেজ ইউজ করি, এখানে যে খালি দুটো ফাংশন এটা দিয়ে 110 ভোল্টেজ মোটর ব্রেকে চলবে, ব্রেক রিলিজ হবে। এখন হচ্ছে আমরা এখানে যদি কোনো কারণে ম্যাগনেটিক কন্ডাক্টর এটা 220 ভোল্টেজ হচ্ছে, এটা 110 ভোল্টেজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সরাসরি 220 ভোল্ট দুটাতে দিয়ে দিতে পারতাম। তখন আমরা কি করতাম, M2 দিয়ে দিতাম 220 আর M4 দিয়ে দিতাম 110, কারণ আলাদা আলাদা। আর রিলে হইয়া ঘুরে এসে আলাদাভাবে এগুলা কন্ডাক্টরগুলোকে অ্যাক্টিভ করবে। এই হচ্ছে আমাদের রান কন্ডাক্টর এবং ব্রেক কন্ডাক্টরের অ্যাক্টিভ হওয়ার প্রসেস বা কন্ডাক্টর কানেকশন প্রসেস। এবং আমাদের ফিডব্যাক অবশ্যই 24 ভোল্টেজের। আমাদের ব্রেক কন্ডাক্টরের ফিডব্যাকটা আমরা ডোর কার্ড হইয়া বাধা করে যায়, আর রান কন্ডাক্টরের ফিডব্যাকটা সরাসরি মাদারবোর্ডে চলে যায়। তো মাদারবোর্ড কিভাবে যাবে, আপনি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্রেক কন্ডাক্টর যেটা, এটা নরমালি এনো হয়ে যায়, এনো থাকে ফিডব্যাক, আর রান কন্ডাক্টরেরটা ফিডব্যাক এনসি থাকে। তা আমরা 24 ভোল্টেজ নিয়ে কি করলাম, দুই পাশে দিয়ে দিলাম 24 ভোল্টেজ, এই যে ডিসি 24 ভোল্টেজ প্লাস 24 ভোল্ট দিয়ে রাখলাম। এর ফলে কি হচ্ছে, যখনই আপনার রান কন্ডাক্টরটা অ্যাক্টিভ হচ্ছে, তখন এটা রান কন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা কেআরসি তে যায়, দুইটা থাকে, এটা সরাসরি কেআরসি তে চলে গেছে, কারণ এটা এনসি। আমরা এখানে দিয়ে এখানে আবার কানেকশন করে রাখছে না, কেআরসি তে রাখবেন। তো যেহেতু এটা এনসি, ভোল্টেজ যখন সাপ্লাই হবে তখন এখানে কেআরসি তে থাকবে। যখনই রান কন্ডাক্টর অ্যাক্টিভ হবে তখন এখানে ভোল্টেজটা কাট করবে, তখন মাদারবোর্ড বুঝতে পারবে রান কন্ডাক্টর অ্যাক্টিভ হয়ে গেছে। এই মধ্যে মেশিন ঘুরবে বা লিড যাওয়ার জন্য মেশিন ঘুরবে। আবার ব্রেক কন্ডাক্টরের এরো, যখনই ব্রেক রিলিজ হবে, কন্ডাক্টর অ্যাক্টিভ হবে, ব্রেক রিলিজ হবে, তখন এখানে একটা ভোল্টেজ হবে। যখন ডোর কার্ডে বিদ্যুতে এই বোর্ডটা ব্রেক রিলিজ হয়েছে, মোটর ঘুরতেছে। এই হচ্ছে আমাদের ফিডব্যাক, আর হচ্ছে আমাদের রান কন্ডাক্টর এবং ব্রেক কন্ডাক্টরের কানেকশন ডায়াগ্রাম। যদি কেউ বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাদেরকে আলাদা আলাদাভাবে নক করতে পারবেন, যে ফাংশনটা বুঝে নেই। এরপর আমরা আসি ডোর কার্ডের কাজ। কি ডোর কার্ডের কাজ হচ্ছে কেবিনের ডোর নিয়ে কাজ করা, ডোর কখন ওপেন হবে, কখন ক্লোজ হবে, ডোর কি ওপেন আছে না ক্লোজ আছে, এই জিনিসটা সিগন্যালগুলো কালেকশন করা এবং ইনভার্টারকে দেওয়া। কিছু সিগন্যাল ইনভার্টারকে দেওয়া, কিছু নেওয়া, নিয়ে মাদারবোর্ডের সাথে কমিউনিকেশন করা যে ডোরের এখন কি অবস্থায় আছে। তো এটার জন্য আমরা এখানে কানেকশন যে আমরা K5 K3 K4, তো K4 টা ডোর ইনভার্টার কমনের সাথে কানেকশন হয়ে গেছে, K3 DI5 এর সাথে, K5 DI6 এর সাথে। তো এখানে হচ্ছে কি, আপনার ডোর কার্ড যখন কেবিন ডোর ওপেন হওয়ার পর তখন ইনভার্টারকে সিগন্যাল দেয় যে এই মুহূর্তে ডোর ওপেন হওয়ার পর, তখন এখানে DI5 এ একটা সিগন্যাল আছে, তখন ইনভার্টার ডোরটাকে ওপেন করে দেয়, ইনভার্টার ডোরটাকে ওপেন করে দেয়। আবার যখন ডোর কার্ড থাকছে যে এই মুহূর্তে ইনভার্টার ক্লোজ হওয়া দরকার, ডোর ক্লোজ হওয়া দরকার, ইনভার্টার ষোলোকে একটা সিগন্যাল ক্লোজ করে দেয়। আপনি যদি কোনো কারণে কমন থেকে DI5 এ ধরেন, তাহলে ডোর ওপেন। আবার কমন থেকে ধরেন DI6 এ ক্লোজ হচ্ছে, কারণ হচ্ছে এখানেও মাঝখানে রিলে আছে, রিলের মাধ্যমে কাজগুলো হচ্ছে। আবার ডোর ইনভার্টার যখন আপনার ওপেন হয়ে ডোর ফুল ওপেন হচ্ছে, তখন ডোর ইনভার্টার আবার ডোর কার্ডকে একটা সিগন্যাল দেয়। আপনি দেখেন ডোর কার্ডকে একটা সিগন্যাল দেয়, এই যে দেখেন এখানে এই DI1 এবং DI4 এর মাধ্যমে। DI1 হচ্ছে আপনার ডোর কার্ডের K16 এর সাথে কানেকশন থাকে, আর DI4 K19 এর সাথে কানেকশন থাকে। এখন যখন DI1 হচ্ছে ওপেন লিমিট, যখন ডোরটা ফুল ওপেন হয়ে যায় তখন ওখানে একটা লিমিট আছে, তো লিমিটের সিগন্যালটা সরাসরি এখান থেকে একটা সিগন্যাল ডোর কার্ডে চলে যায় যে ডোর ফুল ওপেন। আবার যখন ডোর ফুল ক্লোজ হয় তখন নিচে একটা সিগন্যাল আছে যে ডোর ফুল ক্লোজ আছে। এভাবে ডোর কার্ড ডোর ইনভার্টারের সাথে কমিউনিকেশন করে মাদারবোর্ডে সঠিক সিগন্যালটা পাঠায়। তো এখন আমরা এখানে বুঝলাম ডোর কার্ড, ডোর ইনভার্টার। এখন আমরা আসি সেফটিগুলো নিয়ে, যে সেফটি কেবিন থেকে কন্ট্রোল কিভাবে কানেকশন করব। প্রথমে আমরা যদি সেফটি নিয়ে কথা বলি, কেআরসি তে আমরা জানি এটা হচ্ছে রান কন্ডাক্টর ফিডব্যাক, আর এখানে আর ইউতে আমরা ব্রেক কন্ডাক্টর ফিডব্যাকটা আসে ডোর কার্ডের আর ইউতে। এখন আমরা এখানে আসি, এখানে কি কি কানেকশন দেখাচ্ছে, আমাদের দেখাচ্ছে 10A। 10A তে কি কানেকশন, 10A তে আমরা সরাসরি
নিউট্রালটা দিয়ে রাখবো, কারণ আমরা 220 ভোল্টেজ বিভিন্ন ভাবে মাদারবোর্ডকে দিচ্ছি, সেফটির মাধ্যমে, অল সেফটির মাধ্যমে দিচ্ছি, ডোরের কানেকশনের মাধ্যমে দিচ্ছি, উইন্ডোর কানেকশনের মাধ্যমে দিচ্ছি। তো নিউট্রালের প্রয়োজন আছে, এখানে নিউট্রালটা আমরা এই দিয়ে রাখছি। এটা 100% দিতে হয়েছে, কোনো সন্দেহ নাই। ইভেন এটা এইভাবে কানেকশন, যে কোনো জায়গা থেকে 220 নিউট্রালটা নিয়ে এসে টিনে কানেকশন করবো। এরপর আমরা অল সেফটি কানেকশন, কেবিন ডোর কানেকশন হলো, এগুলো সবগুলো 220 ভোল্টেজের লাইন। তো আমরা কি করলাম, 220 ভোল্টেজের লাইন এখানে নিলাম, যে কোনো জায়গা থেকে নিলাম। এরপরে প্রথমে কই দিল, আমরা অল সেফটি নিয়ে কথা বলি। অল সেফটি মনে করেন যে এটা আপ লিমিট, এটা ডাউন লিমিট, এটা গভর্নরের সেফটি, এটা হচ্ছে কেবিনের উপর গভর্নর রয়েছে, এটা হইয়া দুইটা কি করলো আপনার 120 কানেকশন। এগুলো সবগুলো কিন্তু আছে। কোনো একটা সেফটি সুইচ যদি অন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার লিক চলবে না, সেফটি নিতে হবে। এই জিনিসগুলো কানেকশন করার জন্য আপনাকে বুঝতে হবে। এখানে এই অল সেফটিতে একটা বিষয় আছে, দেখেন এগুলো সবগুলো কিন্তু একই তার না। এটা যদি আমরা আপ লিমিট করেন তাহলে হোয়েস্টেজ তার হয়ে আপ লিমিটে গেছে, এরপরে এটা ডাউন লিমিটে গেছে, হোয়েস্টেজ তার মানে সেফটির ভিতরে যেটা এটা ঘুরিয়া একটা আরেকটার সাথে সিরিজে কানেকশন হইয়া মেশিন রুমে চলে আসে। মেশিন রুমে এসে গভর্নরের সেফটি হয়েছে, গভর্নরের যে সেফটিটা থাকে উপরে ওই সেফটি কি করলো, কাবেলিং কেবল হইয়া কিন্তু আপনার কেবিনের উপরে চলে গেল। কেবিনের উপরে যে সেফটিটা আছে রুমের সাথে ওইটা কানেকশন, ওইটা হইয়া ঘুরিয়া আইসা তারপরে আবার একটা ট্রাভেলিং কেবল হইয়া ঘুরে আইসা 120 কানেকশন হয়েছে। তারপরে যে অল সেফটি আপনার কানেকশন কমপ্লিট হয়েছে। আপনি পাওয়ার সাপোর্ট আপনি দেখতে পারবেন কিভাবে আপনি 220 ভোল্টেজ কোথায় থেকে নিছেন, ওইখান থেকে একটা কন্টিনিউটি আর 120 একটা কন্টিনিউটি ফুল কানেকশন কমপ্লিট করার পর যখন দেখবেন যে দুইটা তার দুই জায়গায় ধরছে তার কন্টিনিউটি বাঁচতেছে, তখন বুঝবেন কানেকশন কমপ্লিট হয়েছে। ইভেন চেক করতে চাইলে যে কোনো একটা সেফটি মিস করলেন এটা কন্টিনিউটি বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা ওয়ারিং ওকে। এভাবে আমরা কেবিন ডোরের কানেকশন, কেবিন ডোরে নরমালি দুইটা বা তিনটা কন্ডাক্টর থাকে ডোরের মধ্যে। এই যে দেখেন আমরা এখানে কেবিন ডোর কানেকশন ভোল্টেজ নিলাম, তার নিলাম, নিয়ে এখানে কানেকশন করলাম, এখানে করলাম দুইটা কন্ডাক্টর দেখালাম, দেখায় গুড়া ট্রাভেলিং কেবল নিয়ে এসে 130 কানেকশন করলাম। এখন আমরা এখানে ভোল্টেজ দিলে এই দুইটা কন্ডাক্টর হইয়া 130 এখানে এলইডি জ্বলবে, 120 এলইডি জ্বলবে কানেকশন ঠিক থাকলে। হল ডোরের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ডোর থাকে, 5 ফ্লোর হলে 5টা ডোর, 10 ফ্লোর যতগুলো ফ্লোর অতগুলো ডোর। তো আমরা এখানে স্পেস কম থাকার কারণে আমরা তিনটে কন্ডাক্ট দেখা দিচ্ছি, প্রত্যেকটা ফ্লোরে এরকম একটা করে কন্ডাক্ট থাকবো। প্রত্যেকটা কন্ডাক্ট শেপের ভিতর দিয়ে একটা তার শেপের মেশিন রুম থেকে যাইয়া 2 কোণের বা 3 কোণের একটা তার যাইয়া প্রত্যেকটা ফ্লোরে কন্ট্রাক্ট সুইয়া কানেকশন হইয়া নিচে থেকে ঘুরা আরেকটা দিয়া আপনার কি করলো মেশিন রুমে চলে আসলো, আইসা 140 লাগছে। এখন এখানে আমরা যখন 220 ভোল্টেজ দিবেন তখন এখানে যখন সবগুলো এনসি থাকবো এখানে এসে 140 এলইডি জ্বলবে, ভোল্টেজও চলে আসবে। এখন এখানে একটা এলইডি জ্বলবে, এলইডি জ্বললে আপনি বুঝতে পারবেন 140 বা হলডোরের কানেকশন ওকে আছে। এভাবে আপনাকে আমাদের ওয়ারিং গুলা কমপ্লিট করতে হবে। এখন আসেন আমরা এখানে আসি, যে এখানে হচ্ছে আমরা এখন কথা বলবো আমাদের লিমিট গুলা নিয়ে, স্লো লিমিট নিয়ে। তো এখানে যে কানেকশন গুলো হয়েছে আপনার 818 থেকে শুরু করে M1 পর্যন্ত এইসব কানেকশন সবগুলো হচ্ছে 24 ভোল্টেজের। তো এখানে আমরা ডিসি 24 ভোল্টেজ নিয়ে এলাম, ডিসি 24 ভোল্টেজ নিয়ে নিলাম, নিয়ে সবগুলোর ইনপুটে দিয়ে দিলাম সুইচে। আর এখানে যেগুলো লিমিট এগুলো অবশ্যই এনসি, দেখেন আপ সোলো এনসি, ডাউন সোলো এনসি, লেভেলিং আপনি এনও দিতে পারবেন, এনসিও দিতে পারবেন। আমরা নরমালি এনও দিয়ে রাখছি। ইনস্ট্রাকশন নরমাল এনসি, তারপর আপ ডিরেকশন এনও, ডাউন ডিরেকশন এনও, আর সোলো লেভেল এনও। এখন হচ্ছে এগুলো আমরা কিভাবে কানেকশন করব, আমরা আপ সোলো, তাহলে এখানে একটা সুইচ আছে, তাহলে 24 ভোল্টেজ দিয়ে আপে সোলো কোথায় কানেকশন দেন, আপে দেন, ওখানে ওই সোলো সুইচটাতে কানেকশন এই পাশ থেকে দিয়ে ওই পাশ থেকে আরেকটা টানিয়ে এসে 818 কানেকশন করবে। ডাউন সোলোটা একইভাবে 817তে, লেভেলিং এরটা কেবিনের উপরে হবে, অবশ্যই কেবিনের উপরে হবে। ট্রাভেলিং কেবল দিয়ে দুইটা ট্রাভেলিং কেবল ব্যবহার হবে, সুইচ বেশি হলে এসে বেশি ব্যবহার, আমরা নরমালি একটা ইউজ করা হয়। তো একটা হলে দুই তারের যদি হয় সেই ক্ষেত্রে আমরা একটা দিয়ে ভোল্টেজ নিয়ে গেলেন, নিয়ে সুইচ কানেকশন একটা দিয়ে 142 দিয়ে দিলেন। যদি 3 তারের হয় তাহলে একটা দিয়ে ফ্লাশ যাবে, একটা দিয়ে 0 ভোল্টেজ যাবে, আরেকটা দিয়ে আপনার আউটপুট সিগন্যাল চলে আসবে। আউটপুট সিগন্যালটা 142 কানেকশন করবেন। ইনস্ট্রাকশনের ক্ষেত্রে একই, আপনি 24 ভোল্টেজ এখানে দিয়ে রাখবেন, তারপর আপ ডিরেকশনের ক্ষেত্রে একই দিয়ে রাখবেন, ডাউন ডিরেকশন দিয়ে রাখবেন। আর সোলো লেভেলের ক্ষেত্রে একই, আপনি M1 এ একইভাবে অনুরূপভাবে কানেকশনটা করবেন। এখন আমরা আসি কেবিন কল সুইচ, আপ কল সুইচ এবং ডাউন কল সুইচ। তো কেবিন কল সুইচ গুলা কিভাবে কানেকশন করবেন, আমাদের এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আরকেল মাদারবোর্ড এবং নাইস 1000 এ আমাদের আমরা জানি যে এগুলো হচ্ছে মাইনাস ট্রিগারিং, মানে আউটপুটে সুইচের আউটপুটে যে ভোল্টেজটা আসবে ওটা মাইনাস ভোল্টেজ আসবে, প্লাস ভোল্টেজ। মাদারবোর্ড সবসময় মাইনাসটাই দিবে। তো এখানে আমরা তাহলে
সুইচের জন্য আমার কি কি দরকার, সুইচিং এর জন্য দুইটা তার দরকার, যে সুইচিং হচ্ছে সুইচিং আর প্লাস মাইনাস ভোল্টেজ দরকার। এর বাইরে আমাদের তো তার দরকার, চারটা তার দরকার, প্লাস মাইনাস আর সুইচিং। তো আমরা এখানে চারটা তার নিলাম, নেওয়ার পরে আমরা এখানে 24 ভোল্টেজ প্লাস মাইনাস কানেকশন দিলাম, যে সবার জন্য প্যারালালি নিয়ে রাখলাম। তো আমি এখানে সুইচে 24 ভোল্টেজ কোথায় দিব, প্লাসে সরাসরি দিয়ে দিব। হ্যাঁ, সুইচে 24 ভোল্টেজ প্লাসটা সরাসরি প্লাসে কানেকশন করব সুইচের প্লাসের সাথে, আর মাইনাসটা সরাসরি মাইনাসে দিব। মাইনাসটা আমি কি করব, একটা সুইচের এক প্রান্ত দিয়ে দিব, যে প্রান্ত দিয়ে মাইনাসটা দিব তার অপোজিশন প্রান্তে আমি কি করব, আউটপুটের কানেকশনটা করব। মানে আমি x1 এর কানেকশনটা এখানে দেখালাম, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একবার সর্বনিম্ন ফ্লোরের পুশ সুইচের কলের কানেকশন, যে এই সুইচটা পুশ করলে বুঝবে যে একবারে লোয়েস্ট যে ফ্লোরটা আছে ওইখান থেকে কল আসছে, কেবিন ওখানে যাবে। তো আমরা কি করলাম, সুইচের এক প্রান্তে মাইনাস দিলাম, অপোজিশন প্রান্ত থেকে আউটপুট নিলাম, আবার অপোজিশন প্রান্ত থেকে সুইচের মাইনাসে দিলাম। এক্ষেত্রে কি হলো, আমি যখন ফুল সুইচটা প্রেস করব তখন মাইনাসটা এখান থেকে এখানে আসবে, আসার পর পরে আউটপুটে চলে যাবে x1 এ। আবার একই সাথে এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস, যেহেতু আমাদের কারো কারো কোশ্চেন থাকতে পারে যে আপনার মাইনাস তো চলে গেছে, আউটপুট সিগন্যাল পাওয়া গেছে মাদারবোর্ড, এটা তো আমাদের মাদারবোর্ড, সিগন্যাল পাওয়া গেছে, লিফটের জায়গায় যাওয়া লাগবে, তাহলে আবার মাইনাসটা এখানে কেন দিচ্ছেন? মাইনাসটা আমরা এখানে দেওয়ার কারণ হচ্ছে, মাইনাসে না দিলে আপনার ফুড সুইচের যে এলইডি থাকে এলইডিটা তো জ্বলবে না ভাই, এই কারণে আমরা মাইনাসটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে প্লাসটা এসে দাঁড়াই আছে, মাইনাসটা যখনই পাবো তখন এলইডি, তাহলে সুইচ প্রেস করার সাথে সাথে এখান থেকে মাইনাসটা এখানে এসে আউটপুটও যাচ্ছে, আবার এখানেও দিচ্ছে, এলইডিও যাচ্ছে। এট এ টাইম কয়টা কাজ হচ্ছে, আউটপুটের সিগন্যালও যাচ্ছে, কল কল ফাংশন কল যাচ্ছে কেবিনের মাদারবোর্ডে, যে এই ফ্লোরে লিফট আসা দরকার, আবার পুশ সুইচ এলইডিও। তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ ঠিক আছে, কল দিচ্ছে, পুশ সুইচ অ্যাক্টিভ হয়েছে। অনুরূপ ভাবে আমরা আপ কলের গুলো এইভাবে কানেকশন হবে, ডাউন কলের গুলো কানেকশন হবে। পাশাপাশি যে আমাদের এলওপির আপ কল ডাউন কল এগুলো তো এলওপির কানেকশন, তো এলওপির ডিসপ্লে কানেকশনটা আমাদের এখানে দেখেন, ডিসপ্লে কানেকশন। তো ডিসপ্লে কানেকশনের জন্য ডিসপ্লেতে প্রথমে কি দরকার, আমাদেরকে বুঝতে হবে ডিসপ্লে কিসের সাথে কানেক্ট, ডিসপ্লে কার্ডের সাথে কানেক্ট হবে। আর ডিসপ্লে কার্ড মাদারবোর্ডের সাথে আমাদের XK2 যে র্যামটা আছে ওইটা দিয়ে কানেকশন হবে। তো ডিসপ্লে সচরাচর ডিসপ্লে কি কি দরকার, প্রথমত ভোল্টেজ দরকার, যেহেতু এগুলো ডিসি 224 ভোল্টেজ 24 ভোল্টেজ, তো আমরা 24 ভোল্টেজ কানেকশন করে দিলাম, 24 প্লাস 24 মাইনাস। এরপরে আমাদের একটা কমিউনিকেশন দরকার, কিসের সাথে, আপনার এই ডিসপ্লে কার্ডের সাথে কমিউনিকেশন 31 32, এটা নরমালি ডিসপ্লের মধ্যে লেখাই থাকবে যে 31 32, আবার ডিসপ্লে কার্ডও লেখা থাকবে 31 32। তো আপনি ডিসপ্লের জন্য ডিসপ্লে কার্ড থেকে 31 32 প্রত্যেকটা লিফের জন্য দুইটা তার সিলেকশন করে টপ থেকে বটম পর্যন্ত সারিয়ে দিবেন। এগুলো প্রত্যেকটাকে শুধু কমিউনিকেশনের জন্য সিরিজলি কানেকশন করে দেবেন, 31 32 31 32 এভাবে কানেকশন করবেন। আর 24 ভোল্টেজও একইভাবে প্রত্যেকটা এলওপিকে ডিসপ্লেকে দিতে হবে। বাকিটা এবিসিডি যেভাবে আছে, এ বি বি সি সি ডি ডি, এগুলা সবগুলো প্যারালালি প্রত্যেকটার সাথে কানেকশন হয়ে যাবে, প্যারালালি কানেকশন হয়ে যাবে, আর সিগন্যাল ডোর কাট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এলওপির ডিসপ্লে কানেকশন। এখন আমরা আসি আমাদের, আমরা এই বিষয়টা নিয়ে আবার বলি, ডোর ইনভার্টার এবং ডোর কাট। তো ডোর ইনভার্টারে আপনার কি করতেছে, এই সিগন্যালটা হচ্ছে ডোর কাট থেকে ডোর ইনভার্টারে আসতেছে, যে ওপেন সিগন্যাল ক্লোজ এখানে লিখে আছে দেখেন, এখানে আরো দুইটা পয়েন্ট লেখা আছে, K20। K20টা কি, ওপেন বাটন। এই যে K20 এখানে দেখতেছেন ডোর কার্ডে, এটা হচ্ছে ওপেন বাটনের আউটপুট আসবে। ওপেন বাটনে আমরা 24 ভোল্টেজ দিয়া সুইচিং করে এইভাবে সুইচিং করে ঘুরাই নিয়ে, এভাবে আপনি সুইচিং করে ঘুরে নিয়ে এই যে আউটপুট এরকম একটা বেরোছে, এই আউটপুটটা কি করবেন, এখানে আপনি K20 দিয়ে দিবেন। K20 দিলে তাহলে আপনি যখনই কেবিনের ভিতর থেকে ওপেন বাটন প্রেস করবেন, K20 একটা ভোল্টেজ পাবে, সিগন্যাল পাবে, আর আপনার ডোর কার্ডে ইনভার্টারকে সিগন্যাল দিবে, ইনভার্টার লিফটটাকে ডোর ওপেন করে দিবে। আবার ক্লোজ বাটন আপনি ডিটিএস, এই যে ডোর কার্ডের মধ্যে আছে ডিটিএস, দেখেন এই যে ডিটিএস, হ্যাঁ, তো ডিটিএস আপনি একইভাবে ওই সুইচটা ফুড সুইচটা ক্লোজ বাটনে কেবিনের ভিতর ফুড সুইচটা প্রেস করলে ওই একই ভোল্টেজ দিয়া সিগন্যালিং এর মাধ্যমে আইসা এখানে আউটপুটটা কানেকশন হবে। তখন আপনার ডোর কার্ড ইনভার্টারকে কমান্ড দিবে ক্লোজের জন্য, তখন ইনভার্টার ডোরটাকে ক্লোজ করে দিবে। আর এই কমান্ডগুলো দেখেন, এই যে DF5 ওপেন সিগন্যাল, DA6 ক্লোজ সিগন্যাল। আবার ইনভার্টার ডোর কার্ডকে বুঝাবে যে ডোর ওপেন হইছে, ফুল ওপেন, TI1 দিয়ে একটা সিগন্যাল পাঠাবে K16 তে।
আবার DI4 দিয়া একটা সিগন্যাল পাঠাবে K19-এ। হ্যাঁ, এই হচ্ছে এই আমরা ওপেন ক্লোজের সিস্টেম। আর এখানে এই যে দেখেন ছবির ভোল্টেজ এখানে 100-তে দেওয়া আছে, দেওয়া লাগবে দিয়ে রাখছি। আবার 1000-এ ছবির ভোল্টেজ মাইনাস দেওয়া লাগবে, আমরা এটাও দিয়ে রাখছি। আমরা আরো খুঁটিনাটি কোনো বিষয় থেকে যায় কিনা একটু দেখি। এই যে এখানে ডিসপ্লের জন্য আলাদা বা ভোল্টেজ দরকার, আবার ডিসপ্লে কার্ডে আলাদাভাবে ছবির ভোল্টেজ দরকার। এখানে আমরা কি করলাম, এখান থেকে মাদারবোর্ড থেকে নিয়ে নিলাম। মাদারবোর্ডে যেহেতু আমরা এখানে দিছি যে দেখেন মাদারবোর্ডে আমরা ছবির ভোল্টেজ কানেকশন করলাম একইভাবে। ছবির ভোল্টেজ এখান থেকে আমরা কোথায় কোথায় দিলাম, ডিসপ্লে কার্ডে দিলাম, ডিসপ্লে এলওভি ডিসপ্লেতে দিলাম, মাদারবোর্ডে দিলাম, 3 জায়গায় আমরা একইভাবে দিয়ে দিলাম। এগুলো অবশ্যই খেয়াল করবেন আপনারা। অবশ্যই এই ড্রয়িংটা অনেক সময় ধরে দেখবেন, পার্ট বাই পার্ট দেখবেন। যখন যেটা প্রয়োজন শুধু ওই জিনিসটা খেয়াল করবেন, ওই জিনিসটা কমপ্লিট করবেন, তারপরে আরেকটাতে যাবেন। তাহলে আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। এবং আপনারা খুব ভালোভাবে বিষয়টা বোঝার জন্য আমি দেখেন এখানে কথা বলার সময় আলাদা আলাদা ভাবে বলে রাখছি, যেন কারো সমস্যা না হয়। যে রান কন্ডাক্টর নিয়ে আলাদা ভাবে বলছি, ডোর ইনভার্টার নিয়ে আলাদা ভাবে বলার, মাদারবোর্ড নিয়ে, ইউএসকা ইনভার্টার নিয়ে। হ্যাঁ, তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। ইভেন আমাদের থেকে এরকম সুন্দর সুন্দর লিফট এবং এসকেলেটরের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের ভালো জিনিসগুলো আপনারা রিসিভ করবেন। আশা করি কেউ একজন যদি এই ড্রয়িংটা বুঝেন, উনি একটা কন্ট্রোল, হয়তো একটু সময় লাগতে পারে, ঠান্ডা মাথায় যদি কাজ করেন উনি একটা কন্ট্রোল নিজে নিজে রেডি করতে পারবেন। যদি কারো কোথাও কনফিউশন থাকে আমাদেরকে নক করবেন, বা পাশাপাশি যদি কোনো সিনিয়র ব্যক্তি থাকে এই কাজের উপরে, ওনার হেল্প নিয়ে কাজটা কমপ্লিট করতে পারবেন। অবশ্যই একটা নির্দেশনা বলতে চাচ্ছি, ওইটা হচ্ছে কখনোই আপনার যদি মনে হয় যে না আমার এই কাজটা তো মনে হয় ভুল হচ্ছে, আপনি আপনার ওই কাজটা ওইখানেই বন্ধ করে স্টপ করে দিবেন, দিয়া একজন সিনিয়রের হেল্প নিয়ে একজনের সাথে যোগাযোগ করিয়া তারপরে কাজটা সামনের দিকে নিবেন। যদি এই জিনিসটা না করেন, জড়তা রাখেন, তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। আপনার কোন একটা ডিভাইস, কোন একটা কিছু পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, নিজেও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ এটা হচ্ছে পাওয়ার নিয়ে একটা কাজ, 3 ফেজ নিয়ে, সিঙ্গেল ফেজ নিয়ে, এসিডিসি ভোল্টেজ নিয়ে কাজ। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আমি আবারও বলতেছি, আমাদের থেকে ভালো ভালো এবং সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টস করুন ভালো ভালো, যেন আমরা আরো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আগ্রহী হতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।